এই মুহূর্তে দিনাজপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, পদযাত্রা আজকে চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে কিন্তু আজকে দিনাজপুরে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে দিনাজপুর বড় মাঠে এই দিনাজপুরের যারা জুলাই অভ্যুত্থানের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এই দিনাজপুরের যারা আপামর জনসাধারণ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু বিশাল একটি বহন নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। এবং আমরা দেখছি নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা কিন্তু সকলেই এই পদযাত্রায় অংশ নিয়েছেন। এবং বলে রাখি, গত 1 তারিখ আসলে 1 জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাইয়ের যে এই চেতনা ধারণ করে জুলাই মাস ব্যাপী পদযাত্রার কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এবং সেই কর্মসূচি কিন্তু রংপুর বিভাগের সবগুলো জেলা প্রায় শেষ এবং এই মুহূর্তে দিনাজপুরে সবশেষ জেলা হিসেবে এই বিভাগের পদযাত্রা করা হচ্ছে। এবং পদযাত্রাটি এখান থেকে সার্কিট হাউসের দিকে যাবে এবং সাধারণ মানুষের সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলবেন এনসিপির শীর্ষ নেতারা। এবং এর আগে জানিয়ে রাখে, আজকের চতুর্থ দিনের কর্মসূচি কিন্তু শুরু হয়েছিল ঠাকুরগাঁ থেকে। শুরুতেই ঠাকুরগাঁ বাস স্ট্যান্ডে কিন্তু কথা বলেছেন এনসিপির নেতারা এবং এরপরে ঠাকুরগাঁ পীরগঞ্জ উপজেলায় এখন কিন্তু আসলে এই যে ঠাকুরগাঁর যে বড় মাঠ রয়েছেন এই বড় মাঠের পাশে কিন্তু আসলে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ঘিরেই আসলে পদযাত্রা চলছে। এবং হাজার হাজার মানুষ কিন্তু আমরা দেখছি এই এনসিপির এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং তাদের সকলের হাতে জাতীয় পতাকা রয়েছে, এনসিপির দলীয় পতাকা রয়েছে। মানুষ কিন্তু আসলে এনসিপিকে নিয়ে স্লোগান দিচ্ছেন, জুলাই অভ্যুত্থানের স্লোগান দিচ্ছেন এবং একই সাথে এনসিপির যে জাতীয় প্রতীক সেই জাতীয় প্রতীক নিয়েও কিন্তু আসলে স্লোগান চলছে। এবং সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে এই যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় অংশ নিয়েছেন। তো এখন থেকে আমরা যেটি বলছি যে এই পদযাত্রাটি এখান থেকে সার্কিট হাউসের একটি মাঠ রয়েছে, সেই মাঠে যে আসলে পথসভায় মিলিত হবে এবং তারপরে কিন্তু সেখানে বক্তব্য রাখবেন এনসিপির শীর্ষ নেতারা। সব মিলে এই ছিল দিনাজপুর থেকে এনসিপির পদযাত্রার সবশেষ। দিনাজপুর থেকে এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।